আমি আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীতে আমি আল্লাহ জিন আর ইনসানকে আমি আল্লাহ পাঠাইছি। উদ্দেশ্য হলো বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহকে ডাকবি আর আমি আল্লাহকে স্মরণ করবে। বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কারো ইবাদত করবে না, আর অন্য কারো উপাসনা করবে না। কারণ আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুকেই আমি আল্লাহ অযথা সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পিতা সৃষ্টি করি নাই। কিরে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যে উদ্দেশ্য নিয়া আর যে টার্গেট নিয়া আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম। বান্দা বান্দি তুমি যদি তোমার টার্গেট অনুযায়ী তুমি যদি সাকসেসফুল হতে পারো, আর আমি আল্লাহর যে উদ্দেশ্য ছিল আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, এই ইবাদত নামক কাজ যদি তুমি করে আসতে পারো, তুমি যদি তোমার মাকসাদকে পুরা করতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে পরকালে আমি আল্লাহর নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. محبت شتك ذكر كوري لا إله إلا الله لا إله. ما شاء الله محبتي پور. لا إله إلا الله لا إله. এহ কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা। মাশাআল্লাহ মোহব্বত বল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান ওই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুবই দামি একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকর আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠাইছে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখেন এই বর্তমান এই সময়ে আমাদের মতো কত বান্দা বাজারে ঘাটে সারাস্থলে বসে অযথা সময় ব্যয় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দয়া করে, মায়া করে, রহম করে একটি কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করাইছে। এর চেয়ে দামি আর মূল্যবান বিষয় কি হতে পারে বলে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করছেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন, জিন, ইনসান, হাইওয়ানাত, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রতিটি প্রাণী, যে প্রাণীদের রূহ আছে, জান আছে, জীবন আছে, প্রতিটি প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। এই কথায়, এই মাসআলায় পুরা বিশ্ব একমত, এর মধ্যে কেউ দ্বিমত না। বিশ্বাসে একমত, কিন্তু আবার আমলে একমত না, ঠিক কিনা? মুখ দিয়ে এই কথা বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু আবার হারমোনি বাজানি সারে না। এমন লোক আসেনি? আপনাদের এদিক দিয়ে মনে নাই, আমাদের এদিক দিয়ে আছে। মুহতারাম হাজিরিন, প্রতিটি প্রাণী জীবন যেমন আছে ঠিক তেমনি ভাবে মরণ আছে, মরতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। শুধু একমাত্র মরণ নাই আল্লাহর। এই জন্য আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই দুইটা চক্ষু দিয়া যা কিছু দেখতেছি, যা কিছু পরিদর্শন করতেছি, সব কিছু একদিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু একমাত্র বাকি থাকবে সম্মান আর ইজ্জতের অধিকারী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক কেন বাকি থাকবে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা কেন বাকি থাকবে, কেন অবশিষ্ট থাকবে? এর কারণ কি?
এর কারণ হলো খোদা যিনি হবেন তিনার কিছু সিফাত কিছু গুণাবলীর প্রয়োজন, যেগুলি আমাদের স্রষ্টার ভিতরে আছে। কারণ যে নিজে মরণশীল সে আবার খোদা হয় কিভাবে? যার মরণ আছে, যাকে মরণ স্পর্শ করে, তন্দ্রা স্পর্শ করে, সে কোনোদিন খোদা হতে পারে না। এই জন্য আমাদের খোদার মধ্যে যেহেতু খোদা হওয়ার মতো কিছু সিফাত কিছু গুণাবলী আছে, এই জন্যই তিনি খোদা হওয়ার উপযোগী, এই জন্যই তিনি বেঁচে থাকবে। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো পালন কর্তা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব ছিলেন, আছেন এবং থাকবে, তিনি হলেন চিরঞ্জীব। কাইয়্যুম শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন, যিনি বান্দার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন, বান্দার সাথে উপস্থিত থাকেন, সচক্ষে দেখেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, যারা মূর্তির উপাসনা করো, যারা মূর্তির পূজা করো, তোমাদের বিবেক, তোমাদের আকল, তোমাদের দিমাগ কি একবারে নষ্ট হয়ে গেছে? তুমি কি একটাবার চিন্তা করো না? তোমার অন্তরে কি একটাবার জাগনা দেই না? তুমি যার উপাসনা করতেছো, তুমি যার বন্দেগী করতেছো, সে তো জিন্দা নয়, সে হলো মুর্দা, কথা বলতে পারে না, কথা বলার ক্ষমতা তার মধ্যে নাই। এই জন্য বন্দেগী ইবাদত করতে হলে কার করতে হবে? আল্লাহ তাআলার করতে হবে, যেহেতু তিনি হলেন খোদা হওয়ার উপযোগী। খোদা হওয়ার মতো গুণাবলী যেহেতু আল্লাহ পাকের মধ্যে আছে, তাহলে আমরা ওই স্রষ্টারও ইবাদত করব। আমার ভাইরা, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছে, একজন বেদুইন ব্যক্তি একটা দুইটা বছর নয়, একজন বেদুইন ব্যক্তি লাগাতার 80টা বছর মূর্তির উপাসনা করেছে, মূর্তির পূজা করেছে, একটা বারের মতো আল্লাহকে ডাক দেয় নাই। যখন কোনো বিপদের সম্মুখীন হইতো, তার খোদাকে সামনে নিয়ে তার খোদার পূজা করত, তার খোদার উপাসনা করত। আমার ভাইরা, একদিন মাগরিবের পরে ঘটনাক্রমে তার খোদাকে সামনে নিয়ে বসে গেছে, তার খোদাকে সামনে নিয়ে খোদার কাছে প্রার্থনা করে খোদার কাছে চাইতেছে, কি গো খোদা, খোদা গো, আমার মেয়ের বিয়া সামনে, আমি অমুক বিপদের সম্মুখীন হয়েছি, আমি অমুক বিপদে পড়ে গেছি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে সহযোগিতা করো। এইভাবে ইয়া সোনামু বলতেছে, আর মূর্তি নামক খোদাকে ডাকতেছে। হঠাৎ করে ইয়া সোনামু এর জায়গায় মুখ দিয়া, জবান দিয়া ইয়া সমাদু, মহান আল্লাহর একটা সিফাতি শব্দ, মহান আল্লাহর একটা সিফাতি নাম ইয়া সমাদু শব্দটা মুখ দিয়া জবান দিয়া বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার আমার মহান রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিয়া ওই বান্দাকে শোনায়া দিয়েছে। কি শোনাই দিছে বলবো? আল্লাহ বলে,
কে গো বান্দা বান্দা তুমি কি চাও, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলো। আরে বান্দা একটা দুইটা দিন না 80টা বছর যেই মূর্তির উপাসনা করলে, যেই মূর্তিকে ডাকলে একটা বারের মতো জবাব দেই নাই, একটা বারের মতো সাড়া দেই নাই। এ বান্দা বান্দারে এই মুহূর্তে আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়ে দিছি। কি লাগবে রে বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারে বলুস না। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মনের আশাকে মুহূর্তে পুরা করে দিয়েছে। আরে বান্দা একটা দুইটা বছর না 80টা বছর যেই মূর্তির পূজা করলে তোর কোনো সহযোগিতা করে নাই, বিপদ থেকে উদ্ধার করতে পারে নাই, আর একটা মুহূর্তের জন্য ভুল ক্রমে তোর জবান দিয়া আমি মহান আল্লাহর একটা সিফাতি নাম ইয়া সমাদু শব্দটা বের হয়ে গেছে। আমি মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দিয়া দিলাম। একটা দুইটা বছর না 80টা বছর মূর্তিকে ডাকছে আর মূর্তির উপাসনা করছে, কিন্তু আল্লাহ তো আগেই বলে দিছে যেই মূর্তির পূজা করো সেই মূর্তি তো জিন্দা নয়, সেই মূর্তি হলো মুর্দা। এই জন্য উপাসনা করতে হলে আল্লাহ পাকের উপাসনা করতে হবে, তিনার সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে لا تشرك بالله شيئا إن الشرك لظلم عظيم আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আমি আল্লাহ তাআলার সঙ্গে কোন জিনিসকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা ভীষণ একটা অন্ধকার নামক জিনিস, যেই অপরাধ করলে আমি আল্লাহ বান্দা বান্দিকে ক্ষমা করি না। এটা খুব জঘন্যতম একটি গুনাহ, খুব জঘন্যতম একটি অপরাধ। এই জন্য শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে নিরাপদ রাখতে হবে। শিরক নামক জঘন্য কাজ ভুলেও করা যাবে না। আমার ভাইরা, আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরঞ্জীব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে খুদা হওয়ার উপযুক্ত সেই বিষয়টা নিয়ে আমার আলোচনা ছিল। পাশাপাশি ছিল মৃত্যুর যন্ত্রণা, উপরকালের কঠিন ভয়াবহ অবস্থা তুলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে সৃষ্টি করে বান্দা বান্দি কি করবে দুনিয়াতে এসে সেটাও আল্লাহ তাআলা জানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমি আল্লাহ বিনা কারণে অযথা বৃথা কাউকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আমি আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীতে আমি আল্লাহ জিন আর ইনসানকে আমি আল্লাহ পাঠাইছি। উদ্দেশ্য হলো বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহকে ডাকবি আর আমি আল্লাহকে স্মরণ করবে। বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কারো ইবাদত করবে না, আর অন্য কারো উপাসনা করবে না। কারণ আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুকেই আমি আল্লাহ অযথা সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পিতা সৃষ্টি করি নাই। কিরে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যে উদ্দেশ্য নিয়া আর যে টার্গেট নিয়া আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম। বান্দা বান্দি তুমি যদি তোমার টার্গেট অনুযায়ী তুমি যদি সাকসেসফুল হতে পারো, আর আমি আল্লাহর যে উদ্দেশ্য ছিল আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, এই ইবাদত নামক কাজ যদি তুমি করে আসতে পারো, তুমি যদি তোমার মাকসাদকে পুরা করতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে পরকালে আমি আল্লাহর নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টার্গেট আর উদ্দেশ্যকে আগে পূরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কি উদ্দেশ্য নিয়া কি মাকসাদ নিয়া দুনিয়াতে পাঠাইছে, আগে আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট আগে বুঝতে হবে। আমার ভাইয়েরা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যতটা মাখলুকাত সৃষ্টি করেছি, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু পাঠাইছি প্রতিটা প্রাণীরই যেমন জীবন আছে, যেমন জান আছে, ঠিক তেমনি ভাবে মরণও আছে। মরণের যন্ত্রণা আপনার আমার মতো বান্দা বান্দি সহ্য করতে পারবো না। মরণের কেমন কঠিন যন্ত্রণারে মুসলমান, আপনাদের সম্মুখে যদি নবীজির ইন্তেকালের ঘটনাটা যদি তুলে ধরা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা নবীজিকে সাদর মুবারক দিয়ে আবৃত করে রেখেছি। হঠাৎ করে আল্লাহর নবী চাদর মুবারকের ভিতরে দুইবার ওঠায়, আবার দুইটা হাত লম্বা করে দুটা পা একবার গোটায়, দুইটা পা আবার লম্বা করে। এই করুণ অবস্থা দেখে আয়েশা মনে মনে চিন্তা করে রে, আয়েশা নবীজির এই করুণ অবস্থা দেখে মনে মনে কল্পনা করতেছি নবীজির না জানে কি অবস্থা হয়েছে। এমনি আল্লাহ নবীর মাথা থেকে নিয়া পা মুবারক পর্যন্ত যখন চাদর মুবারকটা উঠাইছে, এবার তাকায় দেখে রে আল্লাহর নবীর মাথা থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় নাই। আয়েশা এবার উনার ধারণা পাল্টে গেছে, উনার ধারণা পরিবর্তন হয়ে গেছে। আরে নবী যদি এরকম তাহলে দুনিয়ার মানুষের কি অবস্থা হবে? তাহলে আল্লাহ যে কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরণের যন্ত্রণা ভোগ করতে হবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। আমার ভাইরা আল্লাহর নবী
ভীষণ অসুস্থতার মধ্যে ভুগতেছি, মাথায় ব্যথা, আবার কোমর ব্যথা। এই ব্যথা নিয়ে প্রচণ্ড ব্যথিত হইয়া নবীজি নিম্ন সুরে ফাতেমাকে এমনি ডাক দিয়া বলে, কি গো ফাতেমা, ফাতেমা গো, মা দরজার দিকে একটু তাকায়া দেখো না, কে জানে বারবার সালাম দেয়, কে জানে ঘরে ঢুকার জন্য পারমিশন চায়। মা ফাতেমা, মা গো যাও না, একটু দরজার কাছে যাও, কে জানে অনুমতি চাচ্ছে, কে জানে পারমিশন চাচ্ছে ঘরে ঢুকার জন্য। এমনি ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি যদি আমার বাবার কাছে বসে থাকি, আমার বাবা যদি আদেশ করে গো, তাহলে আমি কি আজরাইলকে দেখবো নাকি? এবার আল্লাহ রব্বুল আলামিন এমনি আজরাইলকে আদেশ করেছে, কে রে আজরাইল, আজরাইল রে, আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও, নবীজির মেয়ে ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। আর যদি তুমি প্রকাশিত না হও, তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এবার যখন আজরাইল যখন প্রকাশিত হয়ে গেছে রে, এবার ফাতেমা দরজার দিকে তাকায়া দেখে এত বিশাল আকৃতিওয়ালা লোক, যার তুলনা মক্কা মদিনার কারো সাথে হয় না, দুনিয়ার কারো সাথে হয় না। মাথা আসমানে, দুটি পা জমিনে, আর নখগুলি বিশাল বড় বড়, দুইটা চক্ষু অগ্নি লোকার মতো। এরকম বিশাল আকারের লোক দেখে ফাতেমা নবীজির দরবারে এসে আব্বাজিকে ডাক দিয়া বলে, কি গো আব্বাজি, আব্বাজি গো, আমার জীবনে এত বিশাল বড় আকৃতিওয়ালা লোক আমি আর কোনোদিন দেখি নাই। ওগো বাবাজি, উনি কি জন্য আসছে? আপনি তো শুধু একদিন দুই দিন যাবত না, আজকে এক সপ্তাহ যাবত আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আগে কেন আসে নাই, এখন কেন এসেছে? ওগো আব্বাজি, আব্বাজি গো, আমি পরিচয়টা জানতে চাই। এমনি নবীজি ফাতেমাকে ডাক দিয়া বলে, হাদা মালাকুল মাউত, হাদা হাদিনুল লাযাতি আনিল মাউত। ওগো মা, মা ফাতেমা, উনি হলেন মালাকুল মাউত, উনি হলেন আজরাইল, যিনি মা বাবার সামনে থেকে সন্তানের জানটাকে কেড়ে নেয়, মা বাবার চোখের সামনে থেকে সন্তানের জানকে কবজ করে নেয়, সন্তানের সামনে থেকে মা বাবার জানটাকে কেড়ে নেয়। উনি হলেন এমন ব্যক্তি, উনি হলেন এমন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার যত স্বাদ মজা আছে সবগুলিকে কর্তন করে দেয়। এমনি ফাতেমা নিজের আব্বাকে ডাক দিয়া বলে, ও আব্বাজি, না না, আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে দেওয়ার জন্য আমি ফাতেমা আপনাকে অনুমোদন দিব না। ও আব্বাজি, আব্বাজি গো, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আপনার মেয়ে ফাতেমা কার কাছে গিয়ে আশ্রয় নেবে, কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে গো? আপনার নাতি হাসান হুসাইন বিপদের সম্মুখীন হয়া কার কাছে প্রমোদ নেবে? আগো আব্বাজি, না না, আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য আমি ফাতেমা অনুমতি দিব না। এমনি নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইরে ফাতেমা, অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। যদি অনুমতি না দে, মহান আল্লাহ আজরাইলকে অনুমতি দিয়ে রেখেছি দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আমি নবীর জানকে কবজ করা। আজরাইলকে সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। সুতরাং একটা মুহূর্তের জন্য আটকে রাখো না, অনুমতি দিয়ে দাও।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন অনুমতি দিয়েছে, এবার আজরাইল নবীজির দরবারে এসেছে। নবীকে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে পাঠাইছে। ওগো নবীজি, নবীজি গো, আপনি যদি দুনিয়া থেকে যেতে চান তাহলে আমি আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাব, আর যদি থাকতে চান গো তাহলে আপনার হায়াতকে দীর্ঘায়ু করে দেওয়া হবে, আপনার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, কিরে আজরাইল, আজরাইল রে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত আমি নবীজির দরবারে জিবরাইল না আগমন করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী যাব কি যাব না সেটা বলতে পারবো না। আল্লাহর নবীর দরবারে হযরতে জিবরাইল যখন আগমন করেছে, জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, আজরাইল আমি নবীজির দরবারে এসেছে, আমি নবী নাকি দুনিয়া থেকে চলে যাব, আমি নবীজির জান নাকি কবজ করে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি আদেশ করেছে। এবার জিবরাইল নবীজির সামনে কোরআন থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করে শোনায়া দিয়েছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, নবীজি আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, আপনিও থাকবেন না, আপনার দুশমনেরাও থাকবে না, কেউ থাকবে না, একদিন আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার দুশমনেরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করেছে, কান্না আরম্ভ করেছে। জিবরাইল ইঙ্গিত দিয়েছে, ইশারা দিয়েছে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য। জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? কারণ কি? আপনি কি ফাতেমার জন্য কান্না করেননি? না নবী, ফাতেমার জন্য কান্না করে না। ওগো নবীজি, আপনি কি আয়েশার জন্য কান্না করেননি? না, আমি আয়েশার জন্য কান্না করি না। আপনি তাহলে হাসান হুসাইনের জন্য কান্না করেননি? না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। কে জিবরাইল, আমি কারো জন্য কান্না করি না, আমি কান্না করি আমার আখির জমানার আমার গুনাহগার উম্মতের লাগি। আমি আমার নিজের অধীনস্থ লোকদের কারোর জন্য আমি কান্না করি না, আমি একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মতের লাগি, আমার গুনাহগার উম্মতদের জন্য আমি কান্না করি। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই পৃথিবীর আনাসে কানাসে আপনার যে সমস্ত বান্দা বান্দি যখন আপনার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছে। এই ফেরেশতাদের কাজ হলো যে বান্দা বান্দি পৃথিবীর আনাসে কানাসে যে কোনো জায়গা থেকে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির বাবার নাম, দাদার নাম, দাদির নাম, 14 গোষ্ঠীর নাম সহ মুহূর্তে আপনার রওজা ধারে পৌঁছায়া দিবে। আপনার কোনো চিন্তা নেই, আপনি কান্না করেন না, কান্না করতে হবে না, আপনার রওজা ধারে
ওই বান্দা বান্দিদের যারা দুরূদ পাঠ করবে তাদের নাম ঠিকানা সব কিছু মুহূর্তে আপনার রওজা তাহারা পৌঁছাইয়া দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এরপরও কান্না থামে না, কান্না বন্ধ হয় না। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, এরে জিবরাইল, আমার উম্মত অনেক গুনাহগার, আমার উম্মতেরা গুনাহ করেছে, সামনে ভবিষ্যতেও গুনাহ করবে। আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? জিবরাইল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেছে। মহান প্রভুকে ডাক দিয়া বলে, ওগো প্রভু, আপনার নবী তার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে, গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফেলতেছে। ওগো মালিক, আপনার নবী গুনাহগার উম্মতের গুনাহকে ক্ষমা করাইতে চায়। এমনি মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া জানাইয়া দাও, আমার নবীর গুনাহগার উম্মত যদি মরণের 6 মাস আগে যদি আমি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করে রে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণের 6 মাস আগে যদি আমি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, না না 6 মাস এটা অনেক লম্বা সময় হয়ে যায়, আমার উম্মত 6 মাস সময় নিয়ে তওবা করতে পারবে না, এটা অনেক দীর্ঘ সময় হয়ে যায়। আমার প্রভুকে গিয়ে বলো না, আমার প্রভু যেন আমার গুনাহগার উম্মতের তওবার সময়টাকে আরো অনেক সংকীর্ণ করে দেয়। এবার আল্লাহ রব্বুল আলামিনকে জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো প্রভু, প্রভু গো, আপনার নবী মানে না, আপনার নবী বলে দিয়েছে তার গুনাহগার উম্মতের তওবার সময়টাকে আরো অনেক সংকীর্ণ করে দেওয়ার জন্য। এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর গুনাহগার উম্মত যদি মরণের 1 মাস আগে আমি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে যদি তওবা করে রে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহকে মাফ করে দেব। জিবরাইল নবীজির দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আপনার গুনাহগার উম্মত যদি মরণের 1 মাস আগে, কয় মাস আগে? 1 মাস আগে যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ সবার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে এমনি ডাক দিয়া বলে, কে জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার প্রভুর কাছে যাও, 1 মাস এটা অনেক লম্বা সময় হয়ে যায়, এই সময়ে আমার উম্মত তওবা করতে পারবে না। আরে জিবরাইল, জিবরাইল রে, আমার প্রভুকে গিয়ে বলো না আমার প্রভু যেন তাওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দে। এবার জিবরাইল
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেছে। মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো প্রভু, আপনার নবী বলেছে, আপনার নবী ঘোষণা দিয়েছে তার গুনাহগার উম্মতের তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া জানাইয়া দাও আমার নবীর গুনাহগার উম্মত যদি মরণের একদিন আগে যদি আমি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে যদি তওবা করে রে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিব। জিব্রাইল সুসংবাদ নিয়া নবীজির দরবারে আসছে। নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আল্লাহ এখন ঘোষণা দিছে যদি মরণের একদিন আগে যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করে, মহান আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কি ঘুমে দিল্লিছি নাকি? তা আপনাদের হাব বাপ মত মূর্তি ভালো দেখতেছি না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, মহব্বত বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন, আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায় সাড়ে 3 হাত মাটির ঘর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে বল, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ, তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ, তুমি ছাড়া নাই যে মুদের, তুমি ছাড়া নাই যে মুদের কোনো পরওয়ারদিগার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেই মুহূর্তে হযরত জিবরাইল নবীজিকে যখন বলেছি, ওগো নবীজি, আপনার উম্মত যদি মরণের একদিন আগে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি তাওবা করে, মহান আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবে। এবার নবীজি
জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, না না, একদিনও, এটা অনেক লম্বা সময়, একদিন সময় আমি মানি না। আরে জিবরাইল, জিবরাইল রে, যাও যাও, আমার প্রভুর কাছে যাও, আমার প্রভুকে গিয়া বলো না তাওবার সময়টাকে আরো অনেক সংকীর্ণ করে দেওয়ার জন্য। এবার জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেছে। মহান প্রভুকে ডাক দিয়া বলে, ওগো প্রভু, প্রভু গো, আপনার নবী একদিনও মারে না, একটা দিন সময় অনেক লম্বা হয়ে যায়, তাওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য বলেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, জিবরাইল রে, যাও যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর গুনাহগার উম্মত যদি মরণের আগ মুহূর্তে খাঁটিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তাওবা করতে পারে রে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতদের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। চিন্তার বিষয়, নবীজি যেই উম্মতের জন্য মরণকালেও কেঁদে গেছে, আর আল্লাহ তাআলার দরবারে উম্মতের পক্ষ নিয়ে সুপারিশ করে গেছে, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে, কি উপায় হবে। আল্লাহ, মরণের তো কষ্ট, এই মরণের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কারণ আমার ভাইয়েরা, এই মরণের কোনো সময় নাই, এই মরণের কোনো নির্দিষ্ট টাইম নাই রে মুসলমান। আপনার আমার মতো কত যুবক ঘর থেকে বের হয়ে যায়, মা বাবাকে বলে, ওগো মা, মা গো, ও বাবা, বাবা গো, আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আমি আবার আমার কাশের গভীর রজনীতে ঘরে ফিরবো। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়া সন্তান ঘর থেকে বের হয়ে যায়, গভীর রজনী হয়ে যায়, মা বাবা সন্তানের জন্য অপেক্ষা করে। এমন সন্তান আছে গভীর রজনীতে, গভীর রাইতে ঘর থেকে বের হয় আর ঘরে ফিরতে পারে না। এমন বাবা আছে যেই বাবা ঘর থেকে বিভিন্ন উদ্দেশ্য মাকসাদ নিয়ে বের হয়ে যায়, কিন্তু ঘরে আর ফিরতে পারে না। মাইকে এলান হয়, মহল্লার মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ভাবে মাইকে এলান হয়ে যায়। এই জন্য মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, মরণের আগে আমাদেরকে ঈমান আমল ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, 7-10 দিন আগেও আমার শ্বশুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হঠাৎ স্ট্রোক করেছে। একজন সুস্থ সবল ব্যক্তি, আমার এই শ্বশুর বাবাকে দেখলে কেউ বলবে না যে এই লোকটা অনেক অসুস্থ, কারণ মরণের সময় ঘনিয়ে এসেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনও সন্তান আছে রে, যে সন্তানের সামনে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তানের চোখের সামনে থেকে বাবার জানটাকে কেড়ে নেয় আজরাইল, কারো কোনো ক্ষমতা থাকে না কিছু করা।
এমনও বাবা আছে, এমনও মা আছে যে মা বাবার সামনে থেকে সন্তানের জানটাকে কেড়ে নেয়। আমার ভাইয়েরা, মরণের যন্ত্রণা অনেক কঠিন, মরণের কষ্ট অনেক কঠিন। যদি আপনার আমার ঈমান আমল দুর্বল থাকে, যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি খুশি না করে যেতে পারি, মহান আল্লাহ, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সেই রবের দরবারে আমাদের কোনো জবাব থাকবে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে এতক্ষণ এটাই বুঝাইতে চাচ্ছি, মরণের যন্ত্রণা খুব কঠিন। যদি মরণের যন্ত্রণা থেকে রেহাই পেতে চায়, আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহর বিধিবিধান, ফরজিয়ত, এই সমস্ত আমলকে ভালোভাবে আটকে ধরতে হবে। মুহতারাম হাজরিন, সর্বশেষ একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আপনাদের কাছে দোয়াও চাই। সপ্তাহখানেক আগে আমার শ্বশুর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হঠাৎ স্ট্রোক করেছে। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই আমার এই বাবাজির জন্য। সকলেই দোয়া করবেন। মানুষের মুখ থেকে অনেক শুনেছি, অনেক প্রশংসা শুনেছি, লোকটা অনেক ভালো ছিল। কারণ হাদিসের মধ্যে আসছে, মৃত্যুর পরে কয়েকজন লোক ভালো বললেই তো আল্লাহ তাআলা তাকে মাফ করতেও পারে। এই জন্য আমি আপনাদের কাছে আমার শ্বশুর বাবার পক্ষ হইতে দোয়া চাই। খাস করে আমার শ্বশুর বাবাজির জন্য দোয়া করবেন। আমাকে অনেক মহাব্বত করেছে, বাজার থেকে আসলে মহাব্বত করে ফুলি টিম দিয়া অনেক সময় মজা নিয়ে আসছে, বিভিন্ন কিছু খাওয়ার জন্য নিয়ে আসছে। আমি যখন বাজারে যাইতাম তখন আলাদা করে আমার জন্য নাস্তা রেখে দিত, অনেক মহাব্বত করছে আমাকে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে আমার শ্বশুর বাবাজির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কবরের আযাবকে মাফ করে দিয়া জান্নাতের ফায়সালা করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।